ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার জন্য মঙ্গলবার 6 আগস্ট সন্ধ্যা 6টার পরপরই বঙ্গভবনে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 সমন্বয়ক। এরপর এমন সিদ্ধান্ত হয়। এরপর সন্ধ্যা 7টা 40 বঙ্গভবনে প্রবেশ করেন সেনাপ্রধান, নৌপ্রধান ও বিমান বাহিনীর প্রধান। রাষ্ট্রপতির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 সমন্বয়ক ও 3 বাহিনীর প্রধানের আলোচনার পরপরই এই সরকার গঠন করা হয়। সোমবার 5 আগস্ট দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার সঙ্গে ছোট বোন শেখ রেহানাও দেশ ত্যাগ করেন। এরপরই মন্ত্রিসভা বিলুপ্ত হয়। শেখ হাসিনার পদত্যাগের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। ভাষণে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। এদিকে মঙ্গলবার জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। বঙ্গভবন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদে বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।